সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তারাই তো মুমিন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? বলেন তো সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আমার ভাইরাম, কারেন্ট, আমার ভাইরাম, বিদ্যুৎ আসলো, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলল, তারাই মোমেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, তাতে কোনো সন্দেহ পোষণ করে না। বলেন কার কথা? বলেন তো আল্লাহর প্রতি আপনি মানে এই জন্য আনবেন, সব কিছুর মালিক হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগে লাগান। এই যে জবান যা যে কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতা কি আমার আছে নাকি? বলেন। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলার জন্য আল্লাহ পাক জবানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাহর প্রতি ঈমান এই জন্য আনবেন, মুখের ভিতরে আপনি যখন খাবারটা দেন, এই খাবারটা পেটের ভিতরে নামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতার কোনদিন এই ফেরেশতাকে বেতন দেওয়া লাগে না, কোনদিন এই ফেরেশতাকে বেতন দেওয়া লাগে না। এই বেতন দেন যিনি, তিনি কে? ওই আল্লাহকে মানা দরকার আছে না নাই? আমার ভাইরা আমি অল্প অল্প কথা বলার পর শেষ অংশের আলোচনাটুকু করব। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ সম্পর্কে কথা বলবো অল্প অল্প কথা বলার পর। তাহলে রবকে চেনা দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। এই পৃথিবীতে যে আমরা আসলাম, এই পৃথিবীতে আমরা যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন, এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখতেছি সব আল্লাহ পাক আমাদের জন্য বানায়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাক দিয়েছে। একটা একটা করে যদি আপনি চিন্তা করেন, আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই যে মায়ের গর্ভের ভিতরে আমরা, মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা জন্ম নেয়, রব কাকে বলে দেখেন? রব। এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে বানায়ছেন। বলে 40 40 যখন হয়ে গেল, 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক 40 দিন একটা রক্তপিণ্ড রাখে, এরপরে গোশত হয়, এরপরে হাড্ডি তৈরি হয়, এরপরে যে পুতুল আকৃতি তৈরি আল্লাহ পাক, এই পুতুল আকৃতি তৈরি যখন হয়ে যায়, রব্বুল আলামিন তার ভিতরে রুহু দিয়ে 120 দিন পর। বলে রুহু যখন দিয়ে দেয়, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ও ফেরেশতা শোনো, রুহু দেওয়ার পূর্বে আমার বান্দা দুনিয়াতে কি খাবে, কি পরবে, কি ইনকাম করবে, কিভাবে দুনিয়ার ভিতরে থাকবে, এইটা আগে তার কপালের উপরে লিখে দাও।
সুবহানাল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার ভাইরা, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে থাকতে আমার আপনার খাবার কর্ম দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করলো, আমি তাদেরকে বলতে চাই যারা কোরআনের আইন চায় না, আল্লাহর আইন চায় না, তোমাদের কি মাথার মগজের ভিতরে কি এই ঢোকে না যে আল্লাহ পাক মায়ের গর্ভে থাকতে আমার রিজিকের ব্যবস্থা করলো, দুনিয়ায় কি করব সব কিছুর ব্যবস্থা করলো, আমার আপনার চলার জন্য ব্যক্তি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, বলেন তো এই আইন ও কানুন আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছে না দেয় না? জোরে বলেন ঠিক কিনা বলেন? সেই রবের আইন মানা দরকার আছে না নাই? আল্লাহর উপর ঈমান আনা মানে কি শুধুমাত্র মুখে স্বীকার করলাম আল্লাহর উপর ঈমান আনলাম এটাই কি? কখনো নয়। আল্লাহর উপর ঈমান আনা তো তখনই হবে আল্লাহ পাক এই দুনিয়ায় যত বিধি বিধান যা কিছু দিয়েছে সব মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তোমার নামের আগে মুহাম্মদ, তোমার বিয়ের সময় ইসলাম লাগে, নামাজের সময় ইসলাম লাগে, রোজার সময় ইসলাম লাগে, যাকাতের সময় ইসলাম মানো, সব জায়গায় তুমি নরম নরম জায়গায় তুমি ইসলাম মানতে চাও, পার্লামেন্টে ইসলাম দেওয়া চলবে এই কথা বললে হুজুরদের বিরোধী দাঁড়াও, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার লজ্জা করে না? ঠিক কিনা বলেন? কোরআনের সাথে কি আর শত্রুতা আছে নাকি? আছে। এই জন্য আমার ভাইরাম কোরআনুল কারীম ছাড়া এই দুনিয়াতে শান্তি আসবে না। এই জন্য শান্তির জন্য কোরআনুল কারীমের আইন দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সব দেয় কে? আল্লাহ পাক। আবার অনেকেই বলে আল্লাহ বলতে কেউ নাই, এ হুজুররা খালি গল্প শোনায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার ভাইরা ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামুল আজম ইমাম আবু হানিফার সময় নাস্তিক একজন বাদশাহ ইমাম আবু হানিফার সাথে তর্ক করে। ইমাম আবু হানিফাকে বলে যে রব বলতে আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলেন। একদিন এই নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের বাহাস। ইমাম আবু হানিফা এই যে বাহাসের নির্দিষ্ট দিন এরকম সংক্ষেপে বলতেছে, অনেক ঘটনা আপনাদের শোনা, কারণ এখন আপনারাই বড় বক্তা, কথা কন ঠিক কিনা? আপনারাই বড় বক্তা। তবে আপনাদেরকে বলি ভাই, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকবো না। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা বলেন? খেলা তো নয় রে বাবা, ভবের মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা? কবি বলেছেন ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর, ঠিক কিনা বলেন? কয় ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমামুল আজম ইমাম আবু হানিফা এই বাহাসে যখন শরীক হবেন, বাহাসে যাবেন, তিনি বাড়ির থেকে বের হওয়ার পর এরকমভাবে
রাস্তার ভিতরে এরকমভাবে একটা নদী বেঁধেছে, নদী, এই ঘটনা আপনারা জানেন, সব কথা বললেন। এক পর্যায়ে পৌঁছায় গেলেন বাদশার কাছে। এবার বাদশার কাছে যে পৌঁছানোর যে টাইম ছিল, এই টাইমের বাইরে অনেক দেরি করে পৌঁছানোর কারণে এই নাস্তিক ইমাম আবু হানিফাকে বলে, তুমি দেরি করলে কেন? ইমামুল আজম ইমাম আবু হানিফা বললেন, এই জন্য দেরি করলাম, বাড়ির থেকে যখন বের হলাম রাস্তার ভেতর একটি আস্তে আস্তে যখন একটি নদী দেখলাম, এই নদী পার হওয়ার জন্য কোনো কিছু ছিল না। আমি একটা গাছ লাগালাম, এই গাছটা বড় হলো। এবার বড় হওয়ার পর এই গাছটা আমি কাটলাম, কাটার পরে তক্তা বানালাম, তক্তা বানায়া নৌকা তৈরি করে ওই নৌকা দিয়ে পার হয়ে আমি আপনার কাছে এসেছি। নাস্তিক বলে, বেটা তুমি পাগল। নাস্তিক কি কয়? বেটা তুমি পাগল। ইমামুল আজম ইমাম আবু হানিফা বলে, এ নাস্তিক শরম, তোমার কাছে যদি অল্প সময়ের ভিতরে এই নৌকা তৈরি করা সম্ভব, এটা যদি তোমার কাছে বিশ্বাসযোগ্য না হয়, তুমি কেমন করে বলো এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে গেছে? এই পৃথিবীর একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সব কিছুর মালিককেই। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকতে ডাকতে জীবন দিতে থাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। তাহলে ঈমান পাকা হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে আপনারা বলেন তো, আল্লাহর প্রতি শুধুমাত্র নামাজ মানলাম, রোজা মানলাম তা নয়, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন, এই কোরআনুল কারীমের কথাগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? তাহলে কোরআনের কথা বললে তো সমস্যা আছে নাকি? না, সমস্যা আছে। সমস্যা তো থাকবে তাদের যাদেরকে অ্যালার্জি হয়, গরুর গোশত খাইলে গা চুলকায়। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনুল কারীমের কথা সহ্য হয় না তো তাদের যারা কোরআনের বিরোধী তাগুত। কথা বলেন, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, শয়তানের ষড়যন্ত্র অতি দুর্বল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহর প্রতি মানান, এই জন্য সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাকের সাথে সাথে রসুলের কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। কতই না সৌভাগ্য আমাদের, সুবহানাল্লাহ। কি যে সৌভাগ্য। আমার ভাই একটু মনোযোগ লাগান। এমন নবী এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠায়েছেন, সব থেকে দামি নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিতাব পাঠায়েছেন, সব থেকে দামি কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, এমন একজন নবী আমরা পেয়েছি। আমার ভাইরা, ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিই। এমন মায়া, এমন মহাব্বতের নবী আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সম্মানিত ভাইরা আমার, এই নবীর কথা বললে খুব মজা লাগে, কিন্তু আমার
নবীর মদিনা সনদের কথা যখন বলি, এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। নবীজির কত দয়ার, কত মায়া, সব কথাগুলি বলতে পারবো না। নবীজির কত দয়া কিতাবের ভিতরে পড়ে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, তিনি আল্লাহর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলবেন। কি যে মায়া নবীর, কি যে মায়া! নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক বলবে, ওগো হাবিব তুমি মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি তখন মাথা উঠাবে। আমার নবীজির সাথে এই পৃথিবীতে নবীর যারা আনুগত্য করেছে, নবীকে যারা মেনেছে, আমার নবীর সাথে তাদের মাথা গলা উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নবীর অনুসরণ করো, আল্লাহ বলছে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? কিয়ামতের ময়দানে রাসূল, আপনাদেরকে আমি ছোট্ট একটি বিষয় বুঝাচ্ছি। আল্লাহ রাসূল আমাদের জন্য কত নিয়ামত। রাসূল যাদের চেহারা তো সুন্দর হবে তারা তো জান্নাতে যাবেই, কিন্তু আমার নবীজি যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবে, এই মানুষগুলিকে রাসূল একবার পিছনের দিকে মায়ার নজর দিয়ে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মত আছে না? গুনাহগার উম্মত আছে না? গুনাহগার উম্মতের দিকে আমার নবীজি পিছনে মায়ার নজর দিয়ে তাকাবে। আমার ভাইরা, পিছনের দিকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব কি তুমি চাও? কোনো কিছু কি বলতে চাও নাকি বলো? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলবেন, আল্লাহ আমার এই উম্মতগুলি গুনাহগার, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমার এই উম্মতগুলির এরকম ভাবে আমি একটু দেখা করব, একটু ঘুরবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে অনুমতি দিয়ে দিবে। অনুমতি যখন নবী পেয়ে যাবে, নবীজি আমার এই জাহান্নামী মানুষগুলির কাছাকাছি যাবে, ঘুরবে। কিতাবের ভিতরে আসতেছেন, আমার নবীজি যখন হাঁটবে, অনেকের জবান দিয়া বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, অমনি সাথী সাথে চেহারার মধ্যে গুররুম মুহাজ্জিলিন আল্লাহ পাক নূর জ্বালায় দিবে। রাসূল হাত ধরে ওই মানুষগুলিকেও বলবে, তোমরা জান্নাতে যাও। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা বলা যায় না? দিনের লাগিয়া তুমি কতই না কেঁদেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো, করেছো ধরাকে ব্যাকুল,
তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমার ভাইরাম, এই নবীজি আপনাদের কি মনে চায় না মরণের পরে ইমাম সাহেব সত্য কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে আসলাম, এই কথাটা বলবে? এটা আপনাদের মনে চায় না? কার কার চায় হাত তুলে দেখান তো দেখি। সবারই চায়, হাত উঠায় না কে দেখেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ওই রসুলের দল করা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি আমার ভাইয়ের আপনাদেরকে বলি, মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা আইন ও কানুন দেন এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। শান্তি আসবে তখন আল্লাহর আইন ও কানুন প্রতিষ্ঠিত হবে যখন। এই জন্য আল্লাহর আইন ও কানুন প্রতিষ্ঠা করতে যে জীবনও যদি চলে যায়, তবু ময়দানে কাফনের কাপড় বেঁধে হলেও নেমে কাজ করতে হবে। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়। আল্লাহ কবুল করুক, বলে না আমি। সম্মানিত ভাইরা আমার, কারণ মরে গেলে কি লস হয়? মরে গেলে কি লস হয়? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মরে না। তারা কি হয় না? মরে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ বলছে তারা হলো রবের কাছ থেকে রহমতের প্রত্যাশী। ওই যে ভাইরা ওরা কি এই ভাই রাগ করে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, খবরদার। কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, ওঠা বসা করা একটি বেয়াদবি। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য জীবন চলে যাবে তো ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুনের কাছে মাথা নত করা যাবে না। আপনাদেরকে আমি একটি ছোট্ট বিষয় বুঝাই। এই যে আজকে মাহফিলকে লক্ষ্য করে ওই রাস্তা থেকে এই প্যান্ডেল পর্যন্ত লাইটিং করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, এই লাইটিং এর দ্বারা এমন আলো তৈরি করা কি সম্ভব হয়েছে যে সূর্য যেভাবে রাতের আধারকে দূর করে দেয় ওইভাবে আলোকিত করা কি সম্ভব হয়েছে? হয় নাই। কেউ যদি চেষ্টা করে পারবে? পারবে না, কারণ এটা মানুষের তৈরি করা কৃত্রিম আলো। এই জন্য আমার ভাইরাম, মানুষের তৈরি করা আলো দিয়ে যেমন রাতের অন্ধকার দূর করা যায় না, মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্রের অনাচার, দুরাচার, দুর্নীতি, টেন্ডারবাজি আর চাঁদাবাজি দূর হবে না। এই জন্য এগুলি যদি দূর করতে হয়, কোরআনের পার্লামেন্ট, কোরআন আলাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কাজ করতে হবে। যদি কাজ করতে করতে মারা যান, শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটি কথা মনে হলো আপনাদেরকে বলি। বাদশাহ ইউসুফ জুনেওয়াজ নাম শুনেছেন? এই বাদশাহ ইউসুফ জুনেওয়াজ তিনি একজন জালেম বাদশাহ ছিল। কি বাদশাহ? জালেম বাদশাহ। জালেম বাদশাহ আমরা ইতিপূর্বে দেখেছি না দেখি নাই? দেখি নাই। আমার ভাইরাম,
আমরা গত টার্মে দেখেছি কোরআনের পাখি, কোরআনের বুলবুলি শহীদ মরহুম আল্লামা সাইদি সাহেবকেও তারা ছাড়ে নাই, পরিকল্পিতভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তবে আমি বলি শোনেন, যেই মাটিতে শহীদের রক্ত পড়েন, যেই মাটিতে আলেম ওলামাদের রক্ত পড়ে, এই মাটিতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেটা লক্ষ্য করতেছি। কিছু মানুষ মনে করতেছেন যে আমরা ফু দিয়ে এদেরকে উড়িয়ে দেব। আমার ভাইরাম, কোরআন এমন কোন কিতাব নয়, কোরআন ওয়ালারাম এমন কোন মানুষ নেই যাদেরকে ফু দিয়ে উড়ানো যায়। গত 16টি বছর তোমরা জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছ, এরপরেও কোরআন আলাদেরকে প্রতিহত করতে পারো নাই। ধরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন আছে থাকবে, আমরা আসি থাকবো। বরং আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল নাই, ফেরাউন কোরআন আল্লাহর বিরোধিতা করেছিল নাই। যুগে যুগে যারা আল্লাহর আইন ও কানুনের সাথে বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অদূর ভবিষ্যতেও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে ওরা পালিয়ে যাওয়ার সময়ও পাবে না। বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি রাজনীতি করতেছি নাকি? হ্যাঁ, রাজনীতি করতেছি, আল্লাহ রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় দল হবে দুইটা, একটি আল্লাহর দল, একটি তাগুত আল্লাহর দল, আর একটি তাগুত শয়তানের দল। ধরে বলতে হবে ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর দলে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কারণ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা? তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এ যে প্রাণগ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা? কারণ কোরআন আমাদেরকে সব দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি আপনি জানতে চান, ও কোরআন শোনো, এই পৃথিবীতে ইবাদত করব কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, জালেম বাদশা, বলবো একটু ছোট্ট ঘটনা। জালেম বাদশা ইউসুফ জুনাস, ওই সময় শিক্ষা আছে তাই বলতেছি। এই জালেম বাদশা তিনার দরবারে ছিল একজন জাদুকর। কি জাদুকর? এই জাদুকর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এই জাদুগুলি শেখানোর জন্য এই বৃদ্ধ জাদুকর বলতেছি, বাচ্চা হুজুর, আমার আর ঠিকভাবে চোখে দেখি না, কানে শুনি না, আমার কাছ থেকে এমন একটা ছেলে তুমি আমাকে দাও যেন আমি তাকে এই জাদুবিদ্যা গলা শেখাতে পারি। সংক্ষেপে বলবো, এলাকার ভিতরে খোঁজ করলেন, একটা বালকের সন্ধান মিটল। এই বালক এরকম ভাবে সিদ্ধান্ত হলো জাদুবিদ্যা শিখবে। এবার এই বালক কি জাদুবিদ্যা শিখানোর জন্য ওই রাজ দরবারে প্রতিদিন যায়। আমার ভাইরা, রাজ দরবারে যে প্রতিদিন এই বালক এরকম ভাবে জাদুবিদ্যা শেখার জন্য যায়, কিন্তু এই বালকের জাদুবিদ্যা শিখতে ভালো লাগে না। জাদুবিদ্যা কি? সব কিছু কি ভালো লাগে? সব কিছু ভালো। বালক প্রতিদিন যখন রাস্তা দিয়ে যায়, যেতে যেতে একটি দরবারে এরকম ভাবে তাওরাত কিতাবের তালিম হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন কিতাব? তাওরাত কিতাবের তালিম হয়। একদিন এই বালক এই তাওরাত কিতাবের তালিম নেওয়ার জন্য
তিনি ঘরের ভিতরে, দরবারের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দরবারের ভিতরে ঢোকার পরে যখন শুনলেন, শোনার পরে তার মজা লাগলো। এত সুন্দর কথা, কোরআনুল কারীম শুনতে মজা লাগে না? কি মজা! ইসলামের প্রত্যেকটি জিনিসের মধ্যেই মজা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? এই যে মসজিদে আজান হয় নামাজের জন্য, একদিন আমার সমাজবিজ্ঞান একজন হিন্দু বন্ধু ছিল, কয় দোস্ত তোমাদের যখন আজান হয় আজানটা শুনতে আমার খুব মজা লাগে। সুবহানাল্লাহ, কি মজা! আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নামাজে ডাকে, কি সুর! কারণ নাম ধরা লাগে না, সকলেই ডাক এসে যায়, ঠিক কিনা বলেন? কত সুন্দর। হাইয়া আলাস সালাহ, কি মজা! হাইয়া আলাস সালাহ, কি মজা, ঠিক কিনা বলেন? কি মজা! আজান শুনতে কতই না মজা লাগে। ওঠ বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। মুয়াজ্জিন হওয়া একটি কপালের বিষয়। হযরতে বেলাল আজান দিতেছে। কে আজান দিচ্ছে? বেলাল। আর বেলালের আজান শুনে আবু মাহজুরা, একজন যুবক মানুষ, আজান শিখতেছে। আজান কি করতেছে? দেখবেন একজন আজান দিলে আর একজন আজান শেখে না, শেখে। আবু মাহজুরা আজান শিখতেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখার পরে আবু মাহজুরার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে কয়, আবু মাহজুরা আমি তোমাকে দোয়া করে দিলাম। আবু মাহজুরা বলে, হুজুর দোয়া করেন আমি যেন কাবার মুয়াজ্জিন হই। সুবহানাল্লাহ বলা যায় না? কিসের মুয়াজ্জিন? আল্লাহ রাসূল আবু মাহজুরার মাথার ভিতরে হাত দিয়া দোয়া করে দিলেন, আল্লাহ পাক তোমাকে কাবার মুয়াজ্জিন বানায় দিক। আল্লাহ পাক তাই কবুল করলেন। এই মাহজুরা, আবু মাহজুরা তিনি কাবার মুয়াজ্জিন হয়ে গেলেন। অথচ আমরা তো মুয়াজ্জিনকে দামই দিই না, ঠিক কিনা বলেন? আর ইমাম সাহেবের বেতন যদিও 3000 বা 5000, তাও কথা শুনতে শুনতে মাথা খারাপ, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের বেতন 1500 কি 2000 টাকা। কোনদিন যদি 2 মিনিট বা লেট হয় আজান দিতে, এই মুয়াজ্জিন চলবে না। আছে না নাই? কঠিন একটি দায়িত্ব, কঠিন দায়িত্ব না? মুয়াজ্জিনদের অনেক সম্মান। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি ওই দিকে গেলে কথা শেষ করতে পারবো না। তো এই বালক আসমানি কিতাবের তেলাওয়াত কি মজা! সুবহানাল্লাহ, কি মজা! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি মজা! কন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মজা আছে না নাই? আমার ভাইরা, এই বালক আসমানি কিতাবের তালিম তেলাওয়াত তার মজা লেগে গেল। ওই বাদশার দরবারে যেতে দেরি হয়ে যায়। এবার বাদশা জিজ্ঞাসা করে, তোমার দেরি হয় কেন? কিন্তু বালকে কথাটি বলে না। এবার একদিন ওই দরবারের যিনি প্রধান, তিনি বলতেছে, বালক শোনো, তোমাকে তো চিনলাম না, তুমি যে এই আমাদের কাছে তালিম নাও। ও বালক, খবরদার, তুমি কোথায় কি করো বলো। এবার সব ঘটনা বলল। বলার পর বলে, ও বালক, এই কথাগুলি তুমি বাদশার দরবারে বইল না। বাদশার দরবারে বলবে না। এই বালক
কেন জানি প্রতিদিন আসমানি কিতাবের তালিম শোনে, যেতে যেতে দেরি হয়ে যায়। এবার ওই যে জাদুকর, বৃদ্ধ জাদুকরের রাগ হয়ে যায়। এই বৃদ্ধ জাদুকরের রাগ হয়ে যায়। বৃদ্ধ জাদুকর বলে, তোমার দেরি হয় কেন? আজকে তোমাকে যেতে দেব না, আমি অনেক রাত্রে ছাড়ব। এবার জাদুবিদ্যা শেখাতে শেখাতে উনি শুধু বলে, কান দিয়ে শোনে, কিন্তু কিছুই মনে রাখে না। এবার রাত হয়ে গেছে। রাতের বেলায় বালক রাস্তা দিয়ে আসতেছে, পথিমধ্যে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে। এবার এই লোকগুলি কি কারণে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে, দেখে সামনে একটা হিংস্র প্রাণী, এক জানোয়ার। এই জানোয়ারটা এরকম ভাবে লক্ষ্য করে দেখলেন। সব লোকগুলি বলল, এই জানোয়ারটাকে আমরা সরাতে পারতেছি না, তুমি যদি পারো এই জানোয়ারটা সরাও। বালক চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করে দেখব আসমানি কিতাবের মন্ত্রের দাম বেশি না ওই জাদুকরের মন্ত্রের দাম বেশি। আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আল্লাহ সব শোনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যেখানে যা কিছু হয় রব্বুল আলামিনের কাছে গোপন থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে গোপন, আল্লাহ পাক সব দেখতেছে। এবার এই বালক সর্বপ্রথম ওই যে জাদুকর, জাদুবিদ্যার এই মন্ত্র পড়ে তিনি একটি পাথর নিক্ষেপ করেছে, কোনো কাজ হয় না। এরপরে এরকম ভাবে আসমানি কিতাবের মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম, দাম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, দাম আছে না? এই বিসমিল্লাহর অনেক দাম। আমার ভাইরা, এই বালক বিসমিল্লাহ বলে একটি পাথর হাতে নিয়া এই বালক ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথে এই জানোয়ারটা ওই জায়গা থেকে চলে গেল। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? বলেন তো, বালকের সম্মান বাড়লো না কমলো? এই বালকের সম্মান বেড়ে গেল। বালক ভাইরাল। এই বালক, এরপরে ওই লোকগুলি বালকের চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, কে হলো এই বালক? সবাই চলে গেল। পরের দিন এই বালক আবার এই আসমানি কিতাবের তালিম শেখে, তারপরে ওখানে দেরি করে যায়। এবার যখন দেরি করে যায়, আল্লাহ পাক খেলা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই চালাকবে না, শোন চালাকবে না, খান না, চাখান চালাকবে না, আমি তো মাহফিলে শুকরিয়া। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা কি কষ্ট দিচ্ছেন নাকি? আপনারা আছেন তো? আরেকটু আলোচনা শুনবে, চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। অনেকে আছে একটু বেশি চালাক, মানে কেমন টুক করে উঠে পালাচ্ছে। আসলে তিনি চালাক নয়, বরং বোকা। ঠিক কিনা বলেন? বোকা না? একটা ছোট্ট একটি গল্পের কথা মনে হলে আপনাদেরকে বলি। বোকা কাকে বলে? এক জেলে বাসায়, এক জেলে গ্রামের পুকুর থেকে বড় একটি মাছ ধরেছে। মাছ নিয়া তিনি বাদশার দরবারে গেছে মাছটা উপহার দেওয়ার জন্য। এই উপহার নিয়ে যাওয়ার পর মাছটি যখন দিয়েছে, তো বাদশাহ 500 টাকা এই জেলেকে উপহার দিয়েছে। বাড়িতে ছিল বউ। কে ছিল? বউ মানে রানী। রাজার স্ত্রী তো রানী হয় নাকি? এই রানী বলছে, এ কি করলে তুমি? 500 টাকা দিয়ে দিলে কেন? অল্প কিছু টাকা দিলেই তো হয়। এরকম রানী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বাড়ি যাওয়ার পরে বলবে, অমুক জুনার এত টাকা, ও দিল 1000 টাকা, তুমি দিলে 2000। কি কন? এরকম রানী আছে না? তো
খুব রাগ রানীর, কয় ওই টাকা ফেরত নাও, ওকে অল্প টাকা। এখন বাদশাও বিপদে, বাদশাহ বলছে টাকা আমি কিভাবে ফেরত নেব? কয় শোনো, আমি যে বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধি না, কিন্তু মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে, ঠিক কিনা কোন? ও মা, তোমরা আবার রাগ করো, আমিও তো এক মায়ের সন্তান, কারণ মেয়েদের একটু বুদ্ধি কম, এটা রাসূলই বলেছেন, ঠিক কিনা বলেন? এজন্য পুরুষ একজন, মেয়ে মানুষ দুইজন সাক্ষী লাগে। আমার মায়েরা মনে রাগ করছে, ওরাই মায়েরা ভাবতেছে হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই করতেছিল, কিন্তু এখন এসে হুজুর আমাদের বিপক্ষে দাও। মা না না, আমি তোমাদের পক্ষেই আছি, কারণ আমিও এক মায়ের সন্তান। এখন রানী বলতেছে শোনোকে ডাক দাও, আমার বুদ্ধি নাও, টাকা ফেরত নাও। ডাক দিয়ে বলো এই মাছ ছেলে মাছ না মেয়ে মাছ? যদি ছেলে মাছ বলে, বলবে যে আমি ছেলে মাছ খাইনি, মেয়ে মাছ খাই। আর যদি মেয়ে মাছ বলে, তাহলে বলবা মেয়ে মাছ খাইনি, ছেলে মাছ খাই। বাবু তুমি মাছটা নিয়ে যাও, আর টাকাটা অন্য কাউকে দাও। কার বুদ্ধি? রানীর বুদ্ধি। কার? জেলে কিন্তু খুব চালাক। জেলে রাজা মশাইকে, রাজা মশাই আমার মাছটা হিজলা, ছেলেও না মেয়েও না। রাজা জেলের বুদ্ধি দেখে খুব খুশি, উনি আরো 500 টাকা দিয়ে দিছে। বলেন স্ত্রীর রাগ বাড়লো না কমলো? আরো বেড়ে গেল। এবার 1000 টাকা নিয়ে জেলে খুব হাসতে হাসতে চলে যাচ্ছে। যেতে যে গেটের সামনে একটি কয়েল পড়ে আছে। কি পড়ে আছে? 5 টাকা কয়েল হয় না, এরকম কয়েল পড়ে আছে। এই কয়েলটা টুক করে হাতে তুলে নিয়েছে, নিয়ে চুমু খাচ্ছে, একবার এপিট একবার ওপিট। রানী দেখেছে, কারণ রানীর রাগ আছে না। রানী বলছে দেখো 1000 টাকা নেওয়ার পরে কত বড় চোর, আমার এরিয়ার ভিতরে টাকা পড়ে আছে, ও নেবে কেন? ও নিয়ে আবার চলে যাচ্ছে। দেখো তুলে নিয়েছে, ডাক দাও। ছেলের রাজা ডাক দিয়েছে, এই ছেলে দিকে এসো, তুমি আমার টাকা তুললে কেন? কেন এই টাকা নিলে? জেলে বলছে রাজা মশাই আমি এই টাকা তো নিয়ে চলে যাই নাই, এই টাকার এক পাশে আমার রাজার ছবি, আর এক পাশে আমার রানীর ছবি। আমি এক পাশে আমার রাজাকে চুমু দিলাম, আর এক পাশে আমার রানীরকে চুমু দিলাম, নিচে পড়ে আছে, এটা অসম্মান হবে। বলেন তো রাজা খুশি না বেজার? রাজা খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিয়েছে। আবার ভাইরা জেলে খুশি না বেজার? আমার ভাইরা, আমি আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। দুনিয়ার একটি রাজা যদি বা এরকম ভাবে সামান্য বুদ্ধির জন্য এত খুশি হতে পারে, উপহার দিতে পারেন, আমার আপনার বাদশাহ মহান রব আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দেয়া কোরআনের ময়দানে যারা বসে গেলেন, আল্লাহর কসম আপনাদেরকে আল্লাহ পাক অবশ্যই পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অবশ্যই পুরস্কার দেবে। সে রব সব দেখতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমার মায়েরা রাগ করবেন, আপনাদের ওয়াজ হয়তো করার টাইম পাবো কিনা। তো যে কথা বলছিলাম খুব শর্ট টাইমে শেষ করে দেবো। এই বালক পরের দিন যখন দরবারে গিয়েছে, ওই দরবারের তথ্যমন্ত্রী, কেউ কেউ বলেছেন খাদ্যমন্ত্রী, তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? মানে অসুস্থ হয়ে চোখ দুইটা নষ্ট হয়ে গেল। চোখ দুইটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এখন আল্লাহর খেলা শুরু। কার খেলা? আল্লাহর খেলা। আমার ভাইরা, এই বালক ওই তথ্যমন্ত্রী বা ওই খাদ্যমন্ত্রী কি বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি চিকিৎসা দেব। চিকিৎসা তো আল্লাহ শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বালক ওই যে আসমানি কিতাব থেকে শিখেছে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে যখন চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক অন্ধ মানুষটাকে ভালো করে দেয়। আমার ভাইরা, বিসমিল্লাহর দাম আছে না নাই?
অনেক মানুষ হয়তো বলবেন হুজুর শুধু বিসমিল্লাহর কথা বলতেছেন, বিসমিল্লাহর এত দাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নামের ভিতরে এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক 3টা নাম দিয়েছেন। বলেন কয়টা? 3টা নাম। আমার ভাইরা, এই বিসমিল্লাহর এত দাম। এই আল্লাহ পাকের যে 3000 নাম, এই 3000 নামের ভিতরে 1000 নাম আল্লাহ পাক দিয়েছেন তাওরাত কিতাবের ভিতরে, 1000 নাম জাবুর কিতাবের ভিতরে, 900 নাম আল্লাহ পাক দিয়েছে। এরকম ভাবে ইনজিল কিতাবের ভিতরে 99টা নাম আমার আল্লাহ পাক দিয়েছেন কোরআনে, আর একটা নাম আল্লাহ পাক গোপন রেখেছেন, জান্নাতীদের সামনে আমার আল্লাহ বলবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি বিসমিল্লাহর আমলটা করে, বিসমিল্লাহ পড়ে, বলে বিসমিল্লাহর এত বরকত, 3000 নাম ধরে আমার আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম খুশি হয়ে যায়, বান্দা যখন বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। সে আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, চোখ ভালো হয়ে গেল। এবার এই বালক আস্তে আস্তে সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়ল, আস্তে আস্তে গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এবার দরবারে ওই তথ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার চোখ ভালো হলো কিভাবে? বলে অমুক জনের মাধ্যমে। কয় বুঝতে পেরেছি, আমার জাদুকর ওকে জাদু শিখায়েছে, ওই জাদুর কারণে ভালো হয়ে গেছি। বলি নাউজুবিল্লাহ। আসলে ওর জাদুই ভালো হয়েছে নাকি? কন ওর জাদুতে ভালো হয় নাই। আমার ভাইরা, ওর জাদুতে ভালো হয় নাই। এই বালক আস্তে আস্তে এরকম ভাবে এলাকার ভিতরে জনপ্রিয়তা বেড়ে গেল। যখন জনপ্রিয়তা বাড়তে শুরু করলো, এলাকার বাদশাহ চিন্তা করলো এই বালকের যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। খুব ভালো করে বুঝেন, কোরআন ওয়ালাদের যদি জনপ্রিয়তা বাড়ে, দেখবেন কিছু মানুষের এরকম ভাবে গায়ে অ্যালার্জি, চুলকানি হয়ে যায়। হুজুরেরা দেশ চালাবে, আছে না নাই? হুজুরেরা দেশ চালাবে। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা মরহুম শহীদ আল্লামা সাইদি যখন পার্লামেন্টে কথা বলতো, তিনি কোরআন দিয়া কথা বলতো, আর তার কথাগুলি পার্লামেন্টের মানুষগুলি চাতক পাখির মতো শুনতো। আর ওই পার্লামেন্ট অবৈধ যারা সন্তান যারা ছিল, আল্লামা সাইদির কথা শুনে রাজাকার বলে টন করত। সেই টন করা লোক আছে না নাই? এখনো বলছে আমরা রাজাকার, আমাদেরকে নাকি পাকিস্তানে পাঠায় দেবে। আছে না? তোমরা শুনে রাখো, আমরা এই দেশের নাগরিক। কথা বলে না? আমার ভাইরা, এই দেশে তোমার যেমন বসবাস করার অধিকার আছে, আমারও আছে। আছে না নাই? তোমার যেমন কথা বলার অধিকার আছে, এই আসমান জমিনের মালিককে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার ভাইরা, আসমান জমিনের যে মালিক, সে আল্লাহ তাআলার কথা বলার অধিকার আমাদেরও আছে না নাই? আছে না? জমিনের মালিক যে, আসমানের মালিক যিনি, তার কথা আমরা বলবই। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চায় নাকি? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের
স্রোতে নদী জানো বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? না আপনারা বিড়ি পাই ভুলে যাবেন? একখান নোট পাইলেই ভুলে যাবেন নাকি? আমার ভাইরা খুব সাবধান। এক শ্রেণীর মানুষেরা আপনাদেরকে কিনতে চাবে, কিন্তু কোরআনওয়ালাদা আপনাদেরকে কিনতে চায় না, বরং কোরআনওয়ালারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরাবার, আবার এ কথা বললেও আমাদেরকে বলছে আমরা বলে জান্নাতের টিকিট দিতেছি। নাউজুবিল্লাহ। আছে না নাই? জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা বলে জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আমরা আল্লাহর প্রিয় নমিয়া। তোমরা বোঝো নাই, তোমরা বুঝেছো কসু। পাগলায় তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তোমরা কোনটা তিতা আর কোনটা মিষ্টি বোঝো নাই। এই জন্য আমাদেরকে আমরা জান্নাতের টিকিট দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদের জন্য রয়েছে সুসজ্জিত জান্নাত। ওই জান্নাতে আমরা যাব, কথা কান ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার হুকুম মেনে মোরা জান্নাতে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক কিনা কান? আমার ভাইরা, আমরা তো জান্নাতের টিকিট দিই না, বরং জান্নাতের টিকিট যিনি দিবেন আমার রব, আমার আল্লাহ। আমরা হলাম তার পিয়ন। আমরা তোমাদেরকে ওই জান্নাতে কিভাবে যাবা ওই কথাগুলো বলি। ঠিক কিনা বল? এজন্য সত্য পথে চলতে হবে। সত্য পথে চলার জন্য আমরা বলি কিনা? এই জন্য বলি রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বললেন, শ্রেষ্ঠ উম্মত হবা তখন মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা। আর তোমরা হলা সত্য কাজ করতে রাজি না। আছে না নাই? সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে, আছে না নাই? ওরা সত্য পথে চলতে মোটেও কষ্ট পাচ্ছেন নাকি হুজুর? কষ্ট পাচ্ছেন? হুজুর গান গাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আবার বলে হুজুর খালি গান গায়। গানের মধ্যেও মজা আছে, আছে না নাই? গানের মধ্যে ইমান বাড়ে কিনা বলেন? একদিন এক লোক একটি সঙ্গীত বলছে, আর চোখ দিয়ে পানি ঝরতেছে। কি সঙ্গীতের ভিতরে মজা আছে না? কি দেখেন, চোখ দিয়ে পানি পড়তেছে। কয় পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। অনুশাসন আসে না? পৃথিবীর কেউ না জানলে আমরা জানি না যে আমরা কি পাপ করেছি। পাপের বুঝা মাথায় নিয়া বাঁচার উপায় নাই আমার। শোনো হে দয়াময়, মাফ করে দাও আমায়। আমিন বলেন। পৃথিবী না জানুক আমি তা জানি, আমি কি পাপ করেছি হায়। আমরা তো আল্লাহর কাছে মাফ চাচ্ছি। কি চাচ্ছি? মাফ। আরো কিছু যে চাই না আমি, চাই
কাছে আমার এই মোনাজাত। কি জায়েজ হবে না? জায়েজ হবে কি না? আসল কথা কি, যারা এগুলি বলে আমার ভাইরা এরা বোঝে না, এরা কি করে না, বোঝে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আলহামদুলিল্লাহ আপনারা যা বসেছেন কেউ উঠেননি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার শেষের দিকে চলে যায় নাকি আমার ভাইরা, রাত 12টা বাজতে যাচ্ছে, ফজরের নামাজ যেন কাজা না হয়, এই জন্য অল্প সময়ের ভিতরেই মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? কারণ নামাজই আমাদের পরিচয়। নামাজে কি আমাদের পরিচয়, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন? ওই জাহান্নামীরা বলবে নামাজ পড়ি নাই, এই জন্যই তো জাহান্নামে এসেছি। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। ঠিক কিনা? হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়? হয় না। কাফের মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। আমার ভাইরা, এই বালক আস্তে আস্তে এরকম ভাবে ভাইরাল হয়ে গেল। এই বালককে খুব মারধর করা হলো। সংক্ষেপে বলি, আলোচনা রেখে গেলে অনেকেই বলবেন হুজুর দাওয়াত নেওয়ার লোভে মনে আলোচনা রেখে যাচ্ছে না। আসলে দাওয়াত দেওয়ার মালিক তো আল্লাহকে। আমার ভাইরা, এই এলাকার ভিতরে এসে যে ভাত কড়া খেয়েছে এটা আমার কপালে লেখা ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকার যেই টিউবওয়েলের পানি খেয়েছি এটাও আমার কপালে লেখা। এই যতক্ষণ কথা বললাম, এই বলতেছি, এক্ষুনি আমার জবানকে আল্লাহ পাক কেড়ে নিতে পারে। এই বলাটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, এই বালক খুব টর্চার করলো, নির্যাতন করে জানতে চাইলো কার কাছ থেকে তুমি কি শিখো, কিভাবে এগুলি হয় বলো। বালক তো বলতে চায় না। শেষ পর্যন্ত বালকের জবান দিয়া সত্য কথাটা বের হয়ে গেল। এবার বের হয়ে যাওয়ার পর এই বাদশাহ, এই যে বাদশাহ এরকম ভাবে ওই যে আসমানি কিতাবের পণ্ডিত, তাকে এরকম ভাবে ধরে নিয়ে আসা হয়। ধরে নিয়ে আসার পর তাকে অত্যাচার করা হয়, মাটি পর্যন্ত এরকম ভাবে গেড়ে দেওয়া হয়, মাজা পর্যন্ত তাকে পুঁতে ফেলা হয়। এরপরে বলা হয় তুমি আসমানি কিতাব ছেড়ে দাও। কি করো? আসমানি কিতাব ছেড়ে দাও। আমার ভাইরা, এই বাংলাদেশে আলেমদেরকে, আমার ভাইরা মাজলুম আলেম যারা জেলখানার ভিতরে ছিল তাদের সম্মানহানি করার জন্য, এমনকি তাদের ঈমানকে দূর করার জন্য তারা চেষ্টা করেছে হারাম খাওয়ানোর জন্য, চেষ্টা করেছে নারী, তাদের সামনে নারী দ্বারা নাচ গান করানোর জন্য। আমার ভাইরা, ঈমান নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু এই মানুষগুলি বাতিলের কাছে মাথা নত না করে তারা আল্লাহর সাথে এরকম ভাবে মুলাকাতে চলে গেছে। আমার ভাইরা, এই বালক যেই আসমানি কিতাবের পণ্ডিতের কথা বলা, তাকে যে ধরে নিয়ে যাওয়ার পর এত অত্যাচার, এরপরও আসমানি কিতাবের কথা সে ছাড়বে না। শেষ পর্যন্ত এই বালকের সামনে ওই পণ্ডিতকে করাত দেয়া ফাড়লো। কি দেয়া ফাড়লো? কি দেয়া? করাত দেয়া ফাড়লো। ও শ্যামপুরের ভাইরা, আলমডাঙ্গার ভাইরা, তোমরা অনেকেই আছো এখনো পর্যন্ত প্রকাশ্যে ইসলামী দল করো না, আছে না নাই? ও আলমডাঙ্গার ভাইরা, তোমাদের প্রতি তো ওই রকম কোন অত্যাচার আসে নাই, মাথার মধ্যে করাত দেয়া তোমাদের ফাড়া হচ্ছে। তোমরা দুনিয়ার মানুষের ভয়ে আল্লাহর কথা বলো না। আমার ভাইরা, করাত দেয়া
ফেড়ে দ্বিখণ্ডিত করল, এরপরেও আসমানি কিতাব ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। এবার বালকের প্রতি অনেক আঘাত। এবার এই বালককে বলল, তোমাকে বাঁচায় রাখবো না। এই বালককে মারার জন্য তারা সিদ্ধান্ত নিল পানির ভিতরে ডুবায় মারবে। কিসের ভিতরে? পানির ভিতরে ডুবায় মারবে। এবার পানির ভিতরে ডুবায় মারার জন্য এই বালক তার লোকজনকে পাঠায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বালককে আল্লাহ পাক বাঁচায়। বলেন তো পানি অর্ডার পালন করে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার অর্ডার পালন করে পানি। এই পানির ভিতরে ডুবায়া যে মারবে, তাকে ডুবায়া মারার জন্য যারা গিয়েছে তারা সব শেষ, কিন্তু বালককে মারতে পারে না। বলেন তো সহযোগিতা করে কে? আল্লাহ আছে না নাই? এই জন্য আপনারা ভয় পাবেন না, আমাদের সাথে আছে আল্লাহ। কে আছে কোন? অনেকে বলতেছেন কি এরা শুরু করেছে, কিভাবে এরা পার্লামেন্ট চালাবে? ও মিয়া, বদরের কথা কি তোমরা ভুলে গেছো? উহুদের কথা কি ভুলে গেছো? হুনাইনের কথা কি ভুলে গেছো? বদরের প্রান্তরে 313 জন সৈন্য বাহিনী 1000 সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ বলে। বদরের মাঠে যে ফেরেশতারা এরকম ভাবে সহযোগিতা করেছে, বলেন তো ওই ফেরেশতারা এখনো জীবিত আছে না নাই? আবার এই ওয়াজ করে গেলে কাল কি বলবে? কোন হুজুর বলল এরকম ভাবে ফেরেশতা নাকি ওদের ভোট দেবে? কইতেই পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি বলি, বলেন তো ফেরেশতা ভোট দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমি বলি মিয়া শোনো, আল্লাহ পাক যদি ইসলামের বিজয় চাই, কারণ বিজয় তো আমাদের হাতে না, বিজয় হলো আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি বিজয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সলিমদ্দি কলিমদ্দি চাচিমা খালাম্মা বলেন তো তাদের রূপ ধারণ করে ভোট কেন্দ্রে যে সিল মারতে পারে কি পারে না? জোরে বলেন, পারে না? আল্লাহ আছে না নাই? আসলে রাত বেশি হয়ে গেছে, কথা সর্বনাশ 12টা পার হয়ে গেছে, শেষ করে দেবো না? শেষ করে দেয়। আসলে কথা বললেই বাড়বে। হ্যাঁ, তো এই বালক কোনো ক্রমেই মারতে। আরেকটি কথা আমার মনে হচ্ছিল, বলতে পারলাম না, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। একটু আল্লাহকে হাত গলা একটু দেখায় দেন তো, আল্লাহকে দেখান যে আমরা শেষ পর্যন্ত আছি। সবাই আল্লাহ কবুল করুক, হাত গলা নড়ান, একেবারে ফিঙ্গার প্রিন্ট আল্লাহর ফেরেশতারা যেন নিয়ে নেয়। একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। শোনেন, এই আওয়াজ দিলে হবে? সবাই গলা পরিষ্কার করে ফেলেন, করেছেন? যুবক যে কয়জন আছো ভোল্টেজ বাড়ায় দিবা। হ্যাঁ, তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। শোনেন, তাকবীর জোরে দিবেন। তাকবীরের শব্দে বাতিল থরথর থরথর কাঁপে। শোনেন, মাঝে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, আমি এদেরকে বন্ধু রাষ্ট্র বলি না, বন্ধু বাজি দিয়ে তাদেরকে বাঁচায়। ঠিক না বলেন?